শীত চলে এসেছে আর পিঠা খাবো না তা কি করে হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুইচ ভাপা পুলি পিঠা। যারা সারা বছরও পিঠা বানাতে চান না অলসতার ভয়ে, আর আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। একটা পিঠা বানালে কিন্তু অনেকগুলা পিঠা হয়ে যাবে। বানানোর পদ্ধতিটা একদম ইজি। পুরো ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন। আর আমার মতো অলস যারা, তাদের জন্য আজকের রেসিপিটা একদম ইজিভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে একটা প্যান নিয়ে নিলাম, এরপরে এখানে দিয়ে দিলাম কোরানো নারিকেল। আপনারা চাইলে এখানে শুকনো যে নারিকেলগুলো পাওয়া যায় ওগুলো দিতে পারেন, বা ফ্রোজিং যেগুলা ওগুলাকে একটু ছাড়িয়ে দিতে পারবেন। এরপরে এখানে দিয়ে দিলাম গুড়। গুড়টা অবশ্যই দিবেন, গুড় দিলে পিঠা থেকে অন্যরকম একটা সুন্দর ঘ্রাণ আসে আর খেতে অনেক বেশি মজা হয়। এরপর আমি এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা। তো এখানে আমি একটু মিষ্টি বেশির জন্য একটু চিনিও অ্যাড করে দিলাম। এখানে আপনারা চাইলে মিঠাইটা বাদ দিতে পারেন, চিনি দিয়েও করতে পারবেন, কিন্তু মিঠাইটা দিয়ে করার চেষ্টা করবেন। মিঠাইটা দিলে এটা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতে অসম্ভব মজা হয়। পিঠার টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার ট্রাই করবেন। গুঁড়া দুধ দিলে হয় কি পিঠার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, খেতে অনেক মজা হয়। তো সব কিছু দিয়ে ভালো করে একটা ফুল করে নেব আমি। এই যে ভালো করে মিক্স করব আর মিঠাইগুলো গলবে, গলতে গলতে কালারটা চেঞ্জ হবে। এরপরে ঠিক এরকম একটা কালার চলে আসবে। এরপর আমি চুলা থেকে এটাকে নামিয়ে ফেলবো। এর থেকে বেশি কালার হবে না, আর এর থেকে বেশি করতে গেলে এটা থেকে তিতা একটা ভাব চলে আসবে। এরপরে এই যে আমি এগুলাকে চুলার উপর থেকে নামিয়ে ফেলবো। এরপরে এখানে একটা পাতিল বসিয়ে দিলাম, পাতিলে দিয়ে দিতেছি লবণ, আর এরপরে পানিগুলাকে ফুটতে দেব। পানিগুলা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপরে পানিগুলো যখন ফুটবে এরপরে দিয়ে দিতেছি এখানে শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে করবেন এটা। আর এরপরে এই যে চালের গুঁড়া অল্প অল্প দিয়ে মিক্স করে নিতেছি যতটুকু লাগে। অতিরিক্ত টাইট করতে যাবেন না, চালের গুঁড়া কিন্তু একটু হার্ড হয়ে যায় পরে। তো এই তো ভালো করে একটু মিক্স করে এরপরে আমি 10 মিনিট এটাকে রেস্ট করতে দেব চুলার উপরে। চুলাটা অফ করে দিয়ে এরপরে রেস্ট করতে দেব। 10 মিনিট পর চুলার উপর থেকে নামিয়ে এই যে কাইটাকে ভালো করে এভাবে মথে নেব। গরম অবস্থায় এটাকে ভালো করে মথবেন, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর ভালো হয় না বা মথা যায় না। ভালো করে মথে এই যে এরকম একটা গোল শেপ করে নিতেছি। এরপরে এই যে একটু চালের গুঁড়া ছিটিয়ে দিব। এটা রুটি থেকে একটু মোটা হবে আর রুটির থেকে একটু বড় হবে। লাইক আমরা যেভাবে রুটি বেলি আর কি ওই রকমই হবে, জাস্ট এটা একটু মোটা হবে। রুটিটা আমরা পাতলা করে বেলি আর এটা হবে একটু মোটা। তো এই যে একটু গুঁড়ি ছিটিয়ে বেলুন দিয়ে জাস্ট বড় করে একটা শেপ করে নিতেছি। এই যে কতটুকু মোটা, এই যে আমি দেখাই দিতেছি। এই যে এর থেকে পাতলাও করবেন না, এর থেকে মোটাও করবেন না। তো এই যে আমার রুটিটা বেলা শেষ। এরপরে আমি যে পুরটা করে নিছি ওটা এটার উপরে ছড়িয়ে দেব। এই যে আমি এখানে হাফ পরিমাণ নিয়ে নিছি। এটাতে যত পুর দিবেন ততই মজা হবে। তো আমি এই যে এভাবে চামচ দিয়ে ছিটিয়ে দিছি, পরে আমি হাত দিয়ে সুন্দর করে ছিটিয়ে দিলাম। এই যে এরপরে আমি এক সাইড থেকে এই যে এভাবে করে শেপ করে নিতেছি। এই যে এটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে। এই যে পুরটা একটু গরম ছিল এই জন্য ছিঁড়ে যাইতেছিল। তো এটা পুরটা আপনারা ঠান্ডা হলে এটা করবেন। এই যে আমার একটা পিঠা রেডি অলরেডি, এই যে দেখেন। আর এটা বানানো একদম ইজি।
তো দুই পাশ থেকে এই যে একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিতেছি, সুন্দর একটা শেপ যেন হয়। এই যে সাইডগুলা, তো এগুলো আমি ফেলে দিব না, এগুলো আমি পরের রুটিতে আমি ইউজ করব। এই যে তো জাস্ট এভাবে কিন্তু ভাপে বসিয়ে দেব। এই যে দেখতে কতটা সুন্দর আর খেতে অনেক মজা। এখানে একটা পাতিলে পানি বসিয়ে দিলাম, লাইক আমরা যেভাবে ভাপা পিঠা বানাই ওইভাবে। এর উপরে একটা চালনি দিয়ে দিলাম আর একটা সুতি কাপড় দিয়ে, এরপরে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। আর ঢাকনাটার ছিদ্রটা অবশ্য বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু এখান দিয়ে ভাপ বের হয়ে যাবে। এই যে ঢাকনার ছিদ্রটা অফ করে দিছি। আর পিঠাটা দেখেন 15-20 মিনিটের মতো কুক করলে এটা কিন্তু হয়ে যাবে। আর এটার কালারটা দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে। এরপরে নামিয়ে আমি পিঠাটাকে কিন্তু ঠান্ডা করে এরপরে কাটতেছি। গরম অবস্থা অবশ্যই পিঠাটা কাটতে যাবেন না, না হলে কিন্তু ভেঙে যাবে। এই যে পিঠাটা কেটে আমি আপনাদের সাথে সার্ভ করতেছি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আপনারা কোন ধরনের ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পিঠাগুলো দেখেন দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো আজকে এ পর্যন্ত, অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।